আপনি কি আপনার মোবাইলের অ্যাপগুলোকে হাইড করতে চান, অথবা আপনার মোবাইলে যে সমস্ত অ্যাপসগুলোকে আপনি লুকিয়ে রাখতে চান? অনেক ক্ষেত্রে হয় কি, আমরা আমাদের মোবাইলেতে অনেকগুলো ইম্পর্টেন্ট অ্যাপস থাকে, তো সেই সব অ্যাপসকে আমরা লুকিয়ে রাখতে চাই বা হাইড করে রাখতে চাই। তো সেই সব অ্যাপসগুলোকে কিভাবে আপনি হাইড করবেন পুরোটাই দেখাবো এই ভিডিওটার মধ্যে। তো আমি মহিন্দ্র, আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। আর যারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো অ্যাপ হাইড করার জন্য আপনাকে দুরকম পদ্ধতি দেখাবো। তো প্রথমে যেটি আছে সেটি হচ্ছে, আপনার মোবাইলে যদি সিকিউরিটি বলে কোনো একটি অ্যাপস হয়ে থাকে, এটি হচ্ছে আপনার মোবাইলের সিস্টেম অ্যাপস। তো সিকিউরিটিতে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে এলে দেখতে পাবেন যে প্রাইভেসি প্রোটেকশন বলে একটি সেটিং আছে, এবং তারই নিচে আছে দেখবেন যে হাইড অ্যাপস। তো এখানে আপনি টাচ করবেন। তো এটি যদি আপনি প্রথমবার এখানে আসেন, তাহলে আপনার হচ্ছে মোবাইলের স্ক্রিন লকটি এখানে দিতে হবে, সেটা প্যাটার্ন হোক বা পিন হোক দিতে হবে। তো এরপর এখানে চলে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন যে উপরে লেখা আছে হিডেন অ্যাপস। তো হিডেন অ্যাপস লেখা আছে, এবং তারই নিচে দেখবেন যে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এখানে সব শো করছে। তো আপনি যে অ্যাপসগুলোকে হাইড করতে চাইছেন তারই পাশে এটি অফ হয়ে আছে, এখানেতে আপনি টাচ করে এটিকে অন করে দেবেন। তো আমি ধরো এখানে হোয়াটসঅ্যাপটিকে অন করে দিলাম, তারপর হচ্ছে ক্যাপকাট আছে, ক্যাপকাটটাকে অন করে দিলাম, অ্যামাজন অন করে দিলাম, ফেসবুক অন করে দিলাম, ফ্লিপকার্ট এটিকেও অন করে দিলাম। তো এরকমভাবে আপনি যেসব অ্যাপসগুলোকে হাইড করতে চাইছেন সেই সব অ্যাপসগুলোকে আপনি এখানে টাচ করে অন করে দেবেন, দিলে আপনার অ্যাপসটি হাইড হয়ে যাবে। তো এরপর আপনি যদি চান যে আপনার ওই অ্যাপসের নোটিফিকেশানগুলোকেও আপনি হাইড করবেন, তো তার জন্য উপরে দেখবেন যে সেটিং আইকন আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখতেই পাচ্ছেন যে লেখা আছে হাইড নোটিফিকেশন। তো এখানেও আপনি টাচ করে এটিকে অন করে দেবেন, তো দিলে আপনার ওই অ্যাপসের নোটিফিকেশানগুলো হাইড হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পর আপনি আপনার মোবাইলেতে অ্যাপসের কাছে এসে চেক করবেন, দেখবেন যে যেসব অ্যাপসগুলোকে আপনি হাইড করেছেন সেই সব অ্যাপসগুলো এখানে শো করছে না। তো ওই অ্যাপসগুলোকে দেখতে গেলে আপনাকে আপনার মোবাইলে হোম স্ক্রিনে চলে আসতে হবে। চলে আসার পর দুটো আঙুল দিয়ে যেরকমভাবে আপনি জুম করেন সেরকমভাবে হোম স্ক্রিনেতে আপনি এরকমভাবে জুম করবেন। তো জুম করলে দেখতে পাবেন যে আপনার মোবাইলেতে ওইসব যেসব অ্যাপসগুলোকে আপনি হাইড করেছেন সেই সব অ্যাপসগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি চাইলে ওইসব অ্যাপসগুলোকে এখানে অন করতে পারবেন এবং ব্যবহারও করতে পারবেন। তো এটি হয়ে গেল একটি পদ্ধতি। তো আরেকটিভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সেটা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের সেটিংয়ে। তো মোবাইলের সেটিংয়ে চলে আসার পর এখানে সার্চ অপশান আছে, সার্চ অপশানেতে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পর এখানে লিখবেন যে হিডেন অ্যাপস। তো হিডেন অ্যাপস লিখতে এখানে দেখতেই পাচ্ছেন যে হিডেন অ্যাপস চলে এসেছে। তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর ঠিক ওরকমভাবে এখানেও চলে আসবে আপনার হিডেন অ্যাপস, যেগুলো আমি হিডেন করেছি সেগুলো এখানে শো করছে, এবং চাইলে আপনি এখান থেকে আরও অন্যান্য অ্যাপসগুলোকে এখান থেকে অন করে দিতে পারেন, দিলে আপনার ওই অ্যাপসগুলো এখান থেকেও হাইড হয়ে যাবে। তো এরকমভাবে আপনি আপনার মোবাইলেতে যে কোনো অ্যাপসকে আপনি হাইড করতে পারবেন অথবা লুকিয়ে রাখতে পারবেন। তো আপনি যদি মনে করেন ওই অ্যাপসগুলোকে আপনি ফের আগের মতন যেরকম আপনার মোবাইলে ছিল সেরকমভাবে আনবেন, তো তার জন্য আপনাকে মোবাইলে ফের সেটিংয়ে চলে আসতে হবে। সেটিংয়ে চলে আসার পর সার্চ অপশানে ওখানে টাচ করতে হবে, ওখানে ফের লিখতে হবে হিডেন অ্যাপস। তো হিডেন অ্যাপস লেখার পরে ওই অ্যাপসের ওখানে চলে আসবেন। চলে আসার পরে এখানেতে যেসব অ্যাপসগুলোকে আপনি হাইড করেছেন সেখানে আপনি টাচ করে এগুলোকে মার্কগুলোকে আনমার্ক করে দেবেন। তো এখানে এইসব মার্কগুলোকে আমি তুলে দিলাম। সেটিং অপশান আছে, ওখানে টাচ করব। টাচ করার পরে হাইড নোটিফিকেশান যেটা আছে এটিকেও আমি অফ করে দিলাম। তো দেওয়ার পরে ব্যাক করে চলে আসবো, এবং যে অ্যাপগুলো আমি হাইড করেছি সেই সব অ্যাপগুলো এখানেতে ফের শো করবে। তো এরকমভাবে আপনি আপনার মোবাইলে যে কোনো অ্যাপসকে হাইড করতে পারবেন অথবা লুকিয়ে রাখতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।